হ্যালো স্টুডেন্টস, আজ আমি উচ্চ মাধ্যমিকের ইংরাজি সাজেশান যেটা 100% কমন আসছেই সেই সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এবার এগুলো আসবে। তো স্টুডেন্টস চলো তাহলে দেখে নিই সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এইচএস ইংলিশ সাজেশান 2025 যেটা 100% কমন আমি বললাম, সেই কোশ্চেনগুলো প্রোস থেকে আমরা কী দিয়েছি দেখে নিই একবার। প্রোস থেকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু ইজ দ্য স্পিকার। এখানে বলা হয়েছে যে বক্তাকে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, শ্রেষ্ঠ সময় কি, হোয়াই ডাজ হি ডেসক্রাইব ইট অ্যাজ দ্য বেস্ট টাইম, অথবা ব্রিফলি ডেসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ মুসৌরি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বলে এবার মনে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোশ্চেন যেটা, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, হুজ আইজ আর মেনশন হেয়ার, কার কথাটা এখানে বলা হয়েছে, হোয়াই ওয়ার WERE হবে, ওয়ার দ্য আইজ ইউজলেস টু হার, ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এবার পরবর্তী স্ট্রং রুটস থেকে যে কোশ্চেনটা আমরা বেশি বলে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে যে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। এই কোশ্চেনটার মধ্যে হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে কালামের বাবা কি বলেছিলেন। পরবর্তী কোশ্চেন, হোয়াট হ্যাড গিভেন দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। কালামের বাবার ডেলি রুটিন কী ছিল সেটা। হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন অফ হিজ ফাদার, বাবার সম্পর্কে কালাম কী বলেছিলেন। আর পরবর্তী 6 নম্বর 3 কোশ্চেন থেকে দেওয়া, হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, জার কীভাবে আহত লোকটি সেবা করেছিলেন। আর একটা কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট, এটা আসবেই মনে হচ্ছে এবার, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম ফ্রেন্ডস উইথ দ্য জার ইন লিও টলস্টয় দ্য 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স গল্পে কীভাবে জার তার শত্রুর সঙ্গে বন্ধুতে পরিণত হলো। এই ছিল গদ্য থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আসছি আমরা পোয়েট্রি মানে কবিতা থেকে। প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার নামকরণের যে সার্থকতা, সেই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এবার তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখছি দ্বিতীয় কোশ্চেন ওখান থেকে, এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথ, হু ইজ দ্য সোলজার, আর হাউ ইজ হি স্লিপিং, কীভাবে ঘুমাচ্ছে, হাউ ইজ দ্য প্লেস হোয়ার হি স্লিপস, এই কোশ্চেনটা। আর তাছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, আর হোয়াট ডু দ্য two red holes সিগনিফাই, এখানে দুটো যে রক্তাক্ত ছিদ্র সেটাতে কী নির্দেশ করছে। আর তার সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার, যুদ্ধের প্রতি কবির কী মনোভাব প্রকাশিত হয়েছে। আর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দেখে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, কবি নাম লিখতে বলা হচ্ছে। হোয়াট ইজ মিন বাই দ্য ইটার্নাল সামার, ইটার্নাল সামার বলতে কী বোঝানো হয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নেভার ফেড, এই একটা কোশ্চেন। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কোশ্চেনটা। আর একটা কোশ্চেন দেওয়া হয়েছে অন কিলিং এ ট্রি থেকে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতার নামকরণের তাৎপর্য। হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, এ ভয়েস উইল রান, হোয়ার ডাজ দ্য লাইন অকার, লাইনটা কোথায় আছে, হোয়াট ইজ দ্য ভয়েস রেফার টু হেয়ার, কোন ভয়েস বা কণ্ঠস্বরের কথা বলা হয়েছে, হোয়েন উইল দ্য ভয়েস উইল রান, এই। আর ড্রামা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল, এই কোশ্চেনটা। তার সঙ্গে সঙ্গে একটা ক্যারেক্টার আমাদের আসবে, এবার মনে হচ্ছে 100% ক্যারেক্টার আসবে, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমো অথবা ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া। তাহলে এই ছিল কোশ্চেনের। এর পরবর্তী আমরা যে ভিডিওটা দেবো সেখানে রাইটিং স্কিল থাকবে, গ্রামার থাকবে এবং শর্ট কোশ্চেন কটা থাকবে। হ্যাঁ, রাইটিং স্কিলের মধ্যে রিপোর্ট অথবা লেটার,
তো সেগুলো কমন আসবেই আসবে, সেই অপেক্ষায় থাকতে হবে সবাইকে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবং সবাই চটপট তৈরি করে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো।